ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউতিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, উনি বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানাতে, আখেরি জামানাতে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বড় বড় মিথ্যাবাদী বের হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী করছেন। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কেউ কথা বলবেন না। নবী আমার বলছেন শেষ জামানায়, আখেরি জামানায় কিছু দাজ্জাল বের হবে, বড় বড় মিথ্যাবাদী বের হবে। নবী বলেন ইয়াতুনাকুম মিনাল হাদিস, তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, যেটা হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, অমুক হাদিসের কিতাবের মধ্যে আছে, আপনাকে বলবে। কিন্তু নবী ভবিষ্যৎবাণী কি করছে? নবী আমার বলতেছেন যে তোমাদের কাছে এমন এমন তারা হাদিস নিয়ে আসবে। নবী আমার বলে ওই হাদিস না তোমরা কখনো শুনেছো, না তোমাদের বাপ দাদা কখনো শুনেছে, তোমরা শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনোনি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে যে সাবধান সাবধান সাবধান, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তোমরা দূরে থাকবে, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা দূরে সরিয়ে রাখবে। এই সমস্ত ব্যক্তিদেরকে যদি তোমরা দূরে না রাখো, তাদের কাছ থেকে যদি তোমরা দূরে না সরে যাও, নবী আমার বলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তারা নিজেও পথভ্রষ্ট হবে, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে, তারা নিজেও ফিতনার মধ্যে ডুববে, তোমাদেরকেও ফিতনার মধ্যে ডুবাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কিছু মানুষ বের হবে দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী, এমন হাদিস তোমাদেরকে শোনাবে তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদারাও শোনেনি। এইরকম আল্লাহর নবীর কথা মোতাবিক, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস মোতাবিক, ভবিষ্যৎবাণী মোতাবিক বর্তমান জামানায় এমন এমন মিথ্যাবাদী আমাদের কাছে চলে এসেছে, যারা এমন এমন কথা আমাদেরকে শোনায়, এমন এমন হাদিস আমাদেরকে শোনায়, যেই কথা না আমরা কখনো শুনেছি, না আমাদের বাপ দাদারা কখনো শুনেছে। এইরকম পরিস্থিতিতে আমরা বসবাস করছি। এই জন্য বড় সাবধান, ঈমান বাঁচানো বড় কঠোর হয়ে গিয়েছে। মানুষের সবথেকে যে মূল্যবান জিনিস হলো ঈমান। ঈমান আপনাকে সংরক্ষণ করতে হবে, ঈমান আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, আপনাকে আমল সঠিকভাবে করে কবরের মাঝে যেতে হবে। আর একটা হাদিস বলে আমি বক্তব্য আগে বাড়বো। শেষ জামানার সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী কি করেছেন? হাদিস ওই মিশকাতুল মাসাবি বাব কতলে আহলে রাদের মধ্যে এসেছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফুন ফুরকাতুন। আপনি বলছেন যে মুসলমানের মধ্যে এত ফিরকা কেন, এত দলাদলি কেন, এত কেন ভাগে বিভক্ত? আপনি হাদিস শুনুন, হাদিস আপনি পড়ুন। নবী বলছেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফুন ফুরকাতুন। নবী আমার বলেন ওয়াচিলেই আমার উম্মতের মধ্যে, মানুষের উম্মতের মধ্যে আপনার ইখতিলাফ পয়দা হবে, মত পার্থক্য দেখা দেবে, মতানৈক্য দেখা দেবে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কওমুন, এমন একটি কওম, এমন একটি ফিরকা আপনার আমার উম্মতের মধ্যে দেখা দেবে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পাঠ করবে, কোরআন তারা পড়বে। ইয়াকরাউনাল কোরআনা লা ইউজাবিজু তারাকিয়াহুম, নবী আমার বলে তারা কোরআন পাঠ করবে, তারা কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। নবী বললেন যে কোরআন তো পাঠ করবে, কিন্তু কোরআন কণ্ঠনালীর নিচে নামবে না। এর কথার অর্থ কি? অর্থ হলো তারা কোরআন তো পড়বে, কিন্তু কোরআন বুঝতে পারবে না। আল্লাহর বাণী তো পড়বে, কিন্তু আল্লাহর বাণী সঠিকভাবে বুঝতে পারবে না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে মুরুকাস সাহমে মিনার রামিয়াতে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছেন যে তারা দ্বীন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়, ওই রকম ভাবে কিছু মানুষ আপনার ঈমান থেকে বের হয়ে যাবে। নবী আমার বলতে আছে যেমন তীর যেমন ধনুক থেকে বের হয়ে গেলে ফিরে আসা যেমন অসম্ভব, ফিরে যেমন আর আসবে না, নবী আমার বলে তারা ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে
বুঝবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝলাম কি, কিছু মানুষ থাকবে যারা অতি কোরআন পাঠ করবে, আপনাকে আশ্চর্য লাগবে, আরে বাপরে এত এত কোরআন পড়ছে, এত এত হাদিস পড়ছে, এত এত নামাজ পড়ছে, এত এত রোজা রাখছে, এতবার করে হজ করছে, সর্বক্ষণ লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি পড়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার ইসলামিক কথা সব সময় বলতে আছে। কিন্তু নবী বলতেছে যে কিছু মানুষ এর মধ্য থেকে হবে যাদের কোরআন তারা বুঝতে পারবে না, মানুষদেরকে বিভ্রান্ত করবে। ওই জামানাতে আজকে আমরা চলে এসেছি। আমাদের মাঝে কিছু দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা ব্যক্তি ইসলামিক কাজে সুসজ্জিত হয়ে আমাদের সাধারণ যুবকদেরকে, আমাদের সাধারণ মানুষদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলতে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা